আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি চিকেন কারহাই রেসিপি বা চিকেন কড়াই রেসিপি। এই রেসিপিটি কিন্তু অনেক মজার, অনেক স্বাদের, দারুণ একটি রেসিপি। আর খুব ইজিলি রান্না করা যায় ঘরোয়া মশলা দিয়ে। আপনাদেরকে আমি সেই সহজভাবে দেখানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই কারহাই রান্নার জন্য ঘরোয়া বেশ কিছু উপকরণ। আমি ডিটেলসে আরেকটা ভিডিওতে বলবো, না হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা দেখার আগ্রহ পাবেন না। আমি এখানে যে মশলাগুলি নিয়েছি এই মশলাগুলি ড্রাই রোস্ট করে আমি ব্লেন্ডার করে নিব। তারপর একটা এয়ারটাইট বক্সে বা একটা এয়ারটাইট জারে আমি সুন্দরভাবে আটকে রেখে দিব। এটা বিভিন্ন সময় আমরা যে কোনো মাংস তরকারিতে ব্যবহার করতে পারবো। এই রেসিপিটি আপনাদেরকে আমি আলাদা করে দিব। দেখেন আমি সম্পূর্ণ মশলাটা ব্লেন্ডার করে একটা এয়ারটাইট বক্সে বা জারে আটকে নিয়েছি। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো, এখানে 4টা টমেটো আমি বড় বড় করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, নিয়েছি কিছু কাঁচামরিচ চিড়ে, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর নিয়ে নিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা যায়, কক দিয়ে করা যায়, দেশি মুরগি যেভাবে করেন কোনো সমস্যা নেই। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই করব। এখানে আমি প্যান গরম করে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল। একটু তেলের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি লাগে, তেল বেশি দিবেন। আর দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হলো আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে তুলে রাখবো, বাকি অর্ধেকটা দিয়ে আমি রান্না করব। আমি সুন্দরভাবে বেরেস্তাটা তৈরি করব। এখানে তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করতে চাই তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু বেরেস্তা বেশি ভালো হয় না। তাই আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে ধীরে ধীরে করব। তাই আমি এখানে আস্তে আস্তে ধীরে ধীরে করার চেষ্টা করেছি যাতে বেরেস্তাটা খুব সুন্দর হয়। দেখেন আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে আমি এই তরকারিতেই ব্যবহার করব, সেটা পরবর্তীতে আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রেখেছি, আর বাকি বেরেস্তার মধ্যেই আমি এখন মুরগিটা দিয়ে দিলাম। কারহাই রান্নার জন্য মূলত এভাবে করেই মশলা কষানোর আগেই মুরগিটা দিয়ে দিতে হয়। তাহলে হয় কি, মুরগির যে জুসিনেসটা থাকে এক্সট্রা পানিটা বের হয়েছে, আর জুসিনেসটাও বেশ ভালো থাকে, ওইটাই খেতে বেশি ভালো লাগে। আর কারহাই রান্নার জন্য খুব বেশি জিনিসপত্র, খুব বেশি মশলা দরকার হয় না, খুব অল্প মশলায় তাড়াতাড়ি রান্না করা যায়, এই জন্য সহজেই সবাই রান্না করতে পারে। পাকিস্তানে তো এটা খুব ফেমাস একটা রান্না। মুরগিটা যখন অল্প করে ভাজা হবে, সে একটু পানি ছেড়ে দিতে নেবে, তখন এর মধ্যে লবণ দিয়ে দিবেন। লবণ দিলে হবে কি, আরো পানি বেশি বের হবে, তখন রান্নাও ভালো হবে। আর এখন দিয়ে দিবেন 1.5 চামচ পরিমাণ আদা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে জিরা দিইনি, কারণ আমি কারহাই মশলা যেটা তৈরি করছি ওটার মধ্যে জিরা আছে, এজন্য আমি এখানে আর জিরা দিব না। আমি ওখানে জিরা আছে তাই আমি এখন দিলাম না। এখন আমি আদা রসুন দেওয়ার পরে একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ো। আমার কড়াই যে মশলাটা আছে ওই মশলার ভিতরে কিন্তু সব ধরনের সবকিছু আছে, এই জন্য আমি এখানে হলুদ মরিচটা একটু কমিয়ে দিলাম। আর অথেন্টিক যে কারহাই রেসিপি ওটার ভিতরে আপনার দেখবেন ওরা কিন্তু হলুদ মরিচ খুব একটা বেশি দেয় না, কাঁচা মরিচ দিয়েই বিশেষ এটা তৈরি করে। আর যদিও দেয় কাশ্মীরি যে মরিচটা আছে যেটা ঝাল লাগে না সেটা দেয়। তাই আমি এখানে একটু কম ঝাল দেওয়ার চেষ্টা করেছি যাতে খেতে ভালো লাগে। যখন হলুদ মরিচটা মাখানোর পরে একটু হালকা একটু ভাজা হবে মুরগিটা, তখন এর মধ্যে দিয়ে দিবেন যে 4টা বড় সাইজের টমেটো আমি রেখেছিলাম কেটে, এই টমেটোটা এর সাথে মিশিয়ে আপনার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিবেন। এটাকে ঢেকে দিবেন প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য আপনারা এটা ঢেকে দিবেন। আর এর মধ্যে আমি যে ভাজা পেঁয়াজটা রেখেছিলাম, যে বেরেস্তাটা, এই বেরেস্তাটা দিয়ে এখন আমি কি করবো দেখাই। এখানে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম চিনি। চিনিটা দিয়েছি কারণ এখানে টমেটো আছে, টক দই টক থাকে, তাই একটু ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে বেরেস্তাটা আমি সুন্দরভাবে মাখিয়ে গুঁড়ো করে নেব। আর এখন যে টক দইটা রেখেছি ওটা আমি ফেটে এটার মধ্যে দিয়ে দিলাম। এই বেরেস্তা টক দইয়ের সাথে এখন আমি মিশিয়ে দিব যে কারহাই যে মশলাটা আমি রেডি করে রেখেছি। এটা এটা আপনার এয়ারটাইট বক্সে 6 মাস থেকে প্রায় 7-8 মাস পর্যন্ত এভাবে রাখতে পারেন, বাইরে সমস্যা হবে না। এখানে আমি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কারহাই মশলাটা। আমার
তরকারিতে এতটুকু দরকার তো আমি এই পরিমাণে দিয়েছি, আপনারা এর থেকে কম বেশি লাগলে দিতে পারবেন। এই মশলার রেসিপিটা আমি আপনাদেরকে আলাদা করে দিব, খুবই দারুণ একটা রেসিপি। এই যারা মুরগি খেতে খেতে একঘেয়েমিতা এসে পড়েছে না, এই মশলাটা দিয়ে খাবেন, আপনাদের মুরগি খাওয়ার রুচি আবার ফিরে আসবে, খুবই ভালো লাগবে খেতে। 15 মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম, দেখেন টমেটো গুলো একবারে গলে গলে আসছে। এই আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে না, মশলা দেওয়ার আগে এত সুন্দর একটা ফ্লেভার, মশলা দিতে আরো ভালো লাগবে। আর অনেক পানি ছেড়েছে, দেখেছেন? আমি এই রান্নায় কোনো পানি দিব না, এই পানিতে আর ওই টক দই দিয়ে রান্নাটা করব। দেখেন একবারে টমেটোটা গলে, যে সময় যে একটু গলেই দিলাম, তারপরে যে এতটুকু পানি উঠেছে, আর কোনো পানি ওঠেনি। এখন আমি এর মধ্যেই দিয়ে দিলাম ওই যে টক দই আর কারহাই যে মশলাটা আছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে, এই আমি দিয়ে দিলাম। এখন এতটুকু পানির মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব, এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। আর এখন আমি দিয়ে দিলাম যেই কাঁচামরিচগুলি চিড়ে রেখেছিলাম, এই কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ঝোলটা একবারে কমে আসবে। দেখেন ঝোলটা অনেকখানি সুন্দরভাবে কমে এসেছে, টমেটোটাও গলে গেছে। দেখেন কত সুন্দর একটা গ্রেভিটা, সুন্দর হালকা হালকা ঘন ঘন সুন্দর হয়েছে। কম মশলা তরকারি তো খেতেও হয় ভালো, দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর ফ্লেভারটা যে এত সুন্দর, এটার মধ্যে অনেক ধরনের সব, মনে করেন এগুলি এত ফ্লেভারফুল যে মশলাগুলি না, এই জন্যই খেতেও যেমন দারুণ, ফ্লেভারটাও অনেক দারুণ আসে। দেখেন মাংসটা কত সুন্দর ভাবে, কত সফট হয়েছে, খুবই ভালো হয়েছিল তরকারিটা। এখন লাস্টে তরকারিটা নামানোর আগে আমি নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা, আর বিচি ফেলে শুধু কাঁচামরিচের চামড়াটা নিয়েছি চিকন করে কেটে। এখন আমি তরকারি সবার লাস্টে যখন নামাবো তার আগে আমি দিয়ে দিব এই কুচি ধনেপাতাটা। আর আমি দেখেন একটাও কিন্তু বিচি নেই, শুধু বিচি ছাড়া এই কাঁচামরিচের চামড়াটা দিয়ে দিয়েছি, খালি উপরের যে খোসাটা থাকে এটা দিয়েছি। দেওয়ার পরে এটা সুন্দরভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এইটা দেওয়ার পরে তো ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হয়ে যায়, এত মজা লাগে না এটা খেতে। আপনারা কারহাই কিন্তু অনেক ভাবে রান্না করা যায়, আপনারা সবাই ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা কেউ নিরাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে। আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না, খুব ইজিলি রান্না হয়ে যায়, ঝটপট রেসিপি। আমার কিন্তু চিকেন কারহাই রান্না করা হয়ে গেছে। আজকে আমি এই কারহাইটা খেয়েছিলাম বাসার সবাইকে নিয়ে ভুনা খিচুড়ি দিয়ে, অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার একটি দারুণ রেসিপি, খেতে অসাধারণ হয়। আর এটা শুধু ভুনা খিচুড়ি না, পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, নানের সাথে তো একবারে জমে যায়। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আর সাথে ছিল সালাদ, এই সালাদ দিয়ে যখন খেয়েছি এত টেস্টটা যেন আরো বেড়ে গিয়েছিল। আপনারা বাসায় এমন মুখরোচক খাবার রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।